এটি মুসলিম জাতির একটি জাতীয় সনদ। বাংলাদেশি জাতিসমূহের একটি অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, সমৃদ্ধি এবং নিজ নিজ ধর্মীয় অবাধ এবং মুক্ত আচরণের চুক্তি। এখানে এই বাংলাদেশি জাতি আমরা 1000 বছরের মতো আর্যদের দ্বারা নির্যাতিত ছিলাম, যুদ্ধ কবলিত ছিলাম। 200 বছর ইংরেজদের দ্বারা আমরা তাদের সাম্রাজ্যবাদের শিকার কলোনি রাষ্ট্ররূপে নির্যাতিত ছিলাম। উপনিবেশবাদের বিদায়ের শেষ লগ্নে হিন্দু মুসলিম দাঙ্গা, রহমান পূজারী আর শয়তান পূজারী, আল্লাহ পূজারী আর মূর্তি পূজারী, তাওহীদবাদী আর শিরিকবাদী, আলোর পথের পথচারী আর অন্ধকার শিরকের পথে পথচারীদের মধ্যে দ্বন্দ্ব তখন প্রকট। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন রক্ত দিচ্ছিল, বিশেষ করে মুসলিমরা জীবন দিচ্ছিল, চতুর্দিকে রায়ট হচ্ছিল, সেই ধারাবাহিকতায় উপনিবেশবাদের ইংরেজ শাসনের শেষাংশে এসে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই বাংলাদেশি জাতি, বাঙালি জাতিদের মূল ভূমিকায় শেরে বাংলা একে ফজলুল হকের প্রস্তাবনায় পাকিস্তান শব্দটি প্রস্তাব করেছেন ডক্টর ইকবাল এবং আমাদের বাংলাদেশের শেরে বাংলা ফজলুল হক, এবং বাঙালিরাই এই পাকিস্তান বানিয়েছিল। পাকিস্তান তৈরির পেছনে 60-70% ভূমিকা এই বাংলাদেশের ছিল, আর কিছু ভূমিকা পাঠান পাঞ্জাবিদের ছিল। আমি এবার গত সপ্তাহে যখন দক্ষিণ কোরিয়া গেলাম, তখন একটা দোকানে সিম কার্ডের জন্য ঢুকলাম, দেখলাম সেখানে কয়েকজন পাকিস্তানি ভাইয়েরা তারা এই কাজটা করছেন, তাদের দোকান। তারা আমাদের বাংলাদেশি পরিচয় পেয়ে তারা বলল, হ্যাঁ বাঙালি বন্ধুরা, পাকিস্তান তৈরিতে তো আপনাদেরই ভূমিকা ছিল মূল, এটা আপনারাও জানতেন না, আমরাও জানতাম না। এটা পরবর্তীতে ইতিহাস ঘেটে ঘেটে আমরা বের করেছি। ইমরান খান সাহেবও তার বক্তৃতায় এটা বলেছেন, বাংলাদেশিরা না হলে পাকিস্তান রাষ্ট্রই তৈরি হতো না। তাহলে আজকের জুলাই সনদের মধ্যে প্রথম যেই পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট, সেখানে যে তথ্যগুলো এসেছে ঐতিহাসিক তথ্য, যে উপনিবেশবাদী লড়াইয়ের দীর্ঘ ধারাবাহিকতায় পাকিস্তানের 23 বছর শাসনের যে জুলুম অত্যাচার ইত্যাদি, কথাটা এইভাবে এসছে। এটা একটা ইতিহাসকে এড়িয়ে যাওয়া হয়েছে। এখানে পাকিস্তান আসলো কোত্থেকে? উপনিবেশবাদী লড়াইয়ের দীর্ঘ শত্রুতা শেষে পাকিস্তান কোত্থেকে আসলো? উপনিবেশবাদী দীর্ঘ লড়াই শেষে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আরেকটা ইন্ডিয়ান মুসলিম এবং হিন্দুত্ববাদী একটা লড়াই দানা বেঁধে উঠেছিল, একটা রায়ট। প্রায় 10 লক্ষ মানুষের জীবন গিয়েছিল সেই রায়টগুলিতে। আমার যেই জেলা নোয়াখালী জেলা, বৃহত্তম রায়ট হয়েছিল, সেখানে গান্ধীজিও এসেছিলেন সেখানে, এটা আপনারা সবাই জানেন। তাহলে এখানে যে আমরা হঠাৎ পাকিস্তান 47 সালে যে পাকিস্তানের জন্ম হয়েছিল একটা ইসলামিক মানচিত্র রূপে, আমরা যারা মূর্তি পূজারী তাদের সাথে আমাদের চলতে ছিল না। তাদের নির্যাতনে, তাদের কর্তৃক চাপিয়ে দেওয়া অপমানে কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত দ্বিজাতি তত্ত্বের একটা বিরাট আন্দোলন হয়েছিল। লড়কে লেঙ্গে পাকিস্তান, শির দেগা নাহি দেগা আমামা, বিশাল একটা রুলিং হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে। সেই ইতিহাসটা কেন জুলাইয়ের প্রথম পয়েন্টে নাই? এখানে লিখতে হবে উপনিবেশবাদী লড়াইয়ের দীর্ঘ ধারাবাহিকতার শেষে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা বাংলাদেশিদেরই
অধিকাংশ শ্রম সাধনা পাঞ্জাবি পাঠানদেরও অংশগ্রহণে পাকিস্তান রাষ্ট্র তৈরি করেছিলাম। এই ইতিহাসটা থাকতে হবে। ইসলামী মানচিত্র মুসলিমদের জন্য একটা মানচিত্র আমরা নিয়েছিলাম, মুসলিমদের জন্য। মূর্তি পূজারী হিন্দুত্ববাদীদের জন্য ভারতীয় মানচিত্র ছেড়ে দিয়েছিলাম, আর আমরা মুসলিমরা আল্লাহকে সাজদা করব সেই জন্য এই মানচিত্র নিয়েছিলাম। এই বাংলাদেশের ৭১-এর কথা সেখানে এসেছে প্রথম পয়েন্টে। ৭১-এর এই মানচিত্র ছিল ৪৭-এর মানচিত্র। আপনি ৪৭-এর কোনো উল্লেখ নাই। আমাদের যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা উপমহাদেশীয় লড়াই হয়েছিল, সংগ্রাম হয়েছিল, মুসলিম লীগ গঠন হয়েছিল। বাঘা বাঘা আমাদের নেতারা শেরেবাংলা ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, মৌলানা হোসেন আহমদ মাদানী, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, মৌলানা আকরাম খাঁ, এইভাবে যে জাতীয় মহাবীরেরা লড়াই লড়ে শেষ পর্যন্ত এই মানচিত্র আমরা প্রাপ্ত হয়েছি। সেই ইতিহাসটা জুলাই সনদের প্রথম পয়েন্টের মধ্যে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার জন্য আনতে হবে। আপনারা কি একমত? অবশ্যই। ইতিহাসকে তো অস্বীকার করা যাবে না। পাকিস্তান নির্মাণে আমাদের ইতিহাস কেন এড়িয়ে যাওয়া হলো? আজকে যারা আমাদেরকে ৫৩ বছর নির্যাতন করেছে, এদের থেকে তো আমরা মুক্তি চেয়েছিলাম। যে হিন্দুত্ববাদী মুদিরা আমাদেরকে করেছে, আমাদেরকে দেশান্তরিত করেছে, আমাদের দেশকে চুষে নিয়ে জোকের মতো চুষে আমাদেরকে দারিদ্রের গহ্বরে নিপতিত করেছে, তাদের কথা কেন নাই? তাদের সাথে তো আমাদের দ্বন্দ্ব হয়েছিল, লড়াই হয়েছিল, বিশাল সংগ্রাম হয়েছিল। সেই সংগ্রামের ইতিহাসটা এড়িয়ে যাওয়া হয়েছে। কার সাথে? নিশ্চয়ই আমি এখানে দেখতে পাচ্ছি সেই দিল্লির এখানে হাত আছে, দিল্লির হাত এখানে আছে, রয়ের হাত এখানে আছে, কোনো আপোষ নাই। ইতিহাস ইতিহাসেই দীর্ঘ উপনিবেশবাদী লড়াইয়ের ধারাবাহিকতা শেষে আমরা পাকিস্তান নিয়েছি যুদ্ধ করে। সেই পাকিস্তান নেয়াতে আমাদেরই কন্ট্রিবিউশন ছিল ৬০-৭০%। সেই ইতিহাস, আমাদের সেই রক্তদান, কেন সেটা অস্বীকার করা হলো? ইতিহাস কাউকে ক্ষমা করে না, অতএব সেটা উল্লেখ থাকতে হবে। আমরা পাকিস্তান নিয়েছিলাম শান্তির আশায়, মুক্তির আশায়, স্বাধীনতার আশায়, সার্বভৌমত্ব এবং সমৃদ্ধির আশায়। কিন্তু যাদেরকে সাথে নিয়েছিলাম, আমাদের সেই ৩৫%-৩৫%-এর সেই অংশীদাররা আমাদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে। নিষ্পেষণে আমরা নিষ্পেষিত আবারও হয়েছে। হিন্দুত্ববাদীদের দ্বারা নির্যাতিত হয়ে পাকিস্তান বানিয়েছি, আবার পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়ে বাংলাদেশ বানিয়েছে। এই ইতিহাসটা কেন জুলাই সনদের প্রথম পয়েন্টে আসবে না? আসতে হবে ইনশাল্লাহ। আজকে না আনলেও একদিন আমরা আনাবো সেটা ইনশাল্লাহ। এখনো স্বাক্ষর হয় নাই, সময় আছে, এটা আপনারা যুক্ত করে দেন। ইতিহাসের ধারাবাহিকতা। ভারতকে সন্তুষ্ট করার জন্য এখানে এড়িয়ে গেছেন, আমরা জানি। কাউকে সন্তুষ্ট করতে হবে না আমাদের একমাত্র আমরা মুসলিম উম্মাহ চিরকাল এক ভোটে চলি, এক সমর্থনে চলি, এক মালিকের সন্তুষ্টি নিয়ে চলি। আমাদের আর কারো ধার ধারতে হয় না। কেউ যদি ওই মালিকের বিধান মেনে, সংবিধান মেনে, তার কর্তৃত্ব, তার সার্বভৌমত্ব, তার সবকিছু অধিকার মেনে আমাদের সাথে আসে, ওয়েলকাম, তারা আমাদের ভাই। আমরা মুসলিমরা, আমরা জুলুম করিও না, জুলুম সহ্য করি না। আমরা জালিমও হই না, আমরা মুসলিমও হই না, হওয়ার কোনো সুযোগ নেই আমাদের। অতএব আমি আহ্বান করব, জুলাই সনদ স্বাক্ষরের আগে জুলাই সনদের যে ঐতিহাসিক ধারাবাহিকতা, আমি আবার বলছি, সে ধারাবাহিকতা কি? উপনিবেশবাদী সংগ্রাম ও লড়াইয়ের দীর্ঘ ধারাবাহিকতায় আমরা ধারাবাহিকতার শেষে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা এই মুসলিম মানচিত্র নিয়েছি।
পাকিস্তান নামে শান্তির জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, কিন্তু সে আশা আমাদের পূরণ হয়নি। আমরা নির্যাতিত হয়েছি আবারও 23টি বছর। সেজন্য আবার চিরসংগ্রামী এই বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা আবার সংগ্রাম করে তাদের থেকে আমরা মুক্তি নিয়েছি। মুক্তি নিয়ে ভেবেছি এবার স্বাধীন হয়ে গেছি, স্বাধীন হতে পারিনি। আমাদের স্বাধীনতার ভেতরে আরেক পরাধীনতা লুকিয়ে ছিল। আবার 53 বছরের স্বাধীনতার সংগ্রাম, বিশেষ করে বিগত 20 বছরের সেই ত্যাগ, সেই রক্তদান, আত্মদান, সেই দেশান্তর সবকিছু সয়ে অবশেষে জাতীয় ঢল নামিয়ে আমরা সর্বশেষ এই জুলাই স্বাধীনতা অর্জন করেছি। এটা হলো ইতিহাসের ধারাবাহিকতা। ইতিহাসের কোনো ব্যত্যয় হতে দেয়া যাবে না। এখন প্রশ্ন হলো দ্বিজাতি তত্ত্বটা কি? 1947-এর 14ই আগস্ট রমজান মাসের 27 তারিখ কদরের রাতে, এবং কদরের রাতের ব্রিটিশ ঘোষণার মাধ্যমে এই মানচিত্রের জন্ম হয়। কদরের রাতে 27 রমাদান, কদরের রাতে ব্রিটিশ ঘোষণাও রাত্রে হয়েছিল, দিনে হয়নি, কদরের রাতে হয়েছিল। আল্লাহ করিয়েছেন, যেটা আমার মানচিত্র। আমি আমার এই কদরের রাতে, কোরআন নাজিলের রাতে আমি ঘোষণা করাবো। কোরআন নাজিলের লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরের এক রাতের মর্যাদা 27,000 মাসের চেয়ে উত্তম। আমার এই বাংলাদেশের মর্যাদা 1000 রাষ্ট্রের চেয়ে উত্তম ইনশাআল্লাহ। এটা কদরের রাতে তার জন্ম হয়েছে, কদর নিয়ে জন্ম নিয়েছে, মর্যাদা নিয়ে জন্ম নিয়েছে। এই জন্য এত শয়তান, এত বৈরিতা, এত শত্রুতা আমাদেরকে নিয়ে। আমাদের ঘুমের ঘরে আমরা শুধু কেবল নির্যাতিত হয়েছি, তবে আমরা অবশেষে সচেতন হয়েছি, আলহামদুলিল্লাহ। তো এইটা আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে, যাদেরকে আপনারা জেনজি বলছেন, জেনজি, তারপরে বিটা, গামা, আলফা, এই যে জেনজি প্রজন্ম, আলফা প্রজন্ম, তারপরে গামা প্রজন্ম, এই বিভিন্ন প্রজন্ম নাম দিয়েছে শয়তানরা। আসলে কোনো নাম নাই, এটা ইসলামিক প্রজন্ম। যাতে আমরা ইসলামিক প্রজন্ম না বলি, এই জন্য জেনজি, আলফা, গামা, বিটা, হাবিজাবি এগুলো বানাইছে, বুঝছেন? পোলাপানকে নষ্ট করার বুদ্ধিটা লা জেনজি ওলা আলফা ওলা বিটা ওলা গামা, এগুলি কিচ্ছু না, সব শয়তানি ওয়াসওয়াসা। ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে কি দেয়? কুমন্ত্রণা দেয় শয়তান। আসল কথা হলো এই প্রজন্ম আমাদের ইসলামিক প্রজন্ম, এই শতাব্দী ইসলামিক শতাব্দী ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আমাদেরকে ইতিহাসের এই ধারাবাহিকতা আমাদের আনতে হবে। এবং দ্বিজাতি তত্ত্বের কথা বলছি আজকের খুতবার, আমার প্রসঙ্গ থাকবে দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব কি? পৃথিবীতে মানুষের ইতিহাসে কয়টা জাতি মানুষ? আমি কোরআন থেকে দেই, সূরা ইউনূসের 19 নম্বর আয়াত, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু। গোটা মানব জাতি একটা জাতি ছিল। আদম হাওয়ার সন্তানরা, এক মা বাবার সন্তানরা এক জাতি ছিল। এক আদমের সন্তান সন্ততি কি ছিল? এক জাতি ছিল। 1010 শতাব্দী, 1000 বছর পর্যন্ত পৃথিবীতে মুসলিম ছাড়া আর কোনো অন্য জাতির কেউ ছিল না। 1000 বছরে তারা এতটা আল্লাহওয়ালা ছিল, এক একজন অলি আউলিয়া ছিল। তো হায়াত পেত 1000 বছর, 1500 বছর, 2000 বছর, লম্বা হায়াতের মানুষ ছিল। একটা মানুষ মারা যাওয়া মানে তখন একটা বিশ্ব ঘটনা, ইন্টারন্যাশনাল ঘটনায় পরিণত হতো। একটা মানুষ মরে গেলে চতুর্দিকে মানুষ দিনের পর দিন শোক সন্তপ্ত থাকতো যে একটা মানুষ, 1000 বছরের একটা মানুষ মারা গেছে মানে কি? তাহলে 1000 বছরে তো এমন কেউ আছে যার পরিচয় তার সাথে হয় না। এই মানুষটা মারা যাওয়া মানে বিশাল বিপর্যয়কর একটা দুর্ঘটনা, সবাই কাঁদত।
1963 সালে এই বাংলাদেশে একজন ঠিকাদার মারা গিয়েছিলেন রাস্তায়, সেজন্য সারা বাংলাদেশে সেদিন এমন শোক নেমে এসেছিল, বহু ঘরে দুয়ারে পাক রান্না বান্না হয়নি। একটা মানুষ সেভাবে মরে গেল। মানুষের কি মর্যাদা ছিল, কি কদর ছিল, আর সেই মানুষকে কিভাবে হাতুড়া দিয়ে পিটিয়ে পেট কেটে গুলি করে মাথায় পলিথিন দিয়ে তার শ্বাস রোধ করে তারপরে ইটের ভাটায় ঢুকিয়ে আগুনের মধ্যে ফেলে কিভাবে হত্যাটা করা হয়েছে। এদের বিচার তো হবে ইনশাআল্লাহ, আসমানি বিচার হবে, জমিনে কার্যকর হবে, সিদ্ধান্ত আসমান থেকে আসবে। তো দ্বিজাতি তত্ত্ব, 1000 বছর পরে মানুষ দুই জাতিতে পরিণত হয়েছে। নূহ আলাইহিস সালামকে তাদের মধ্যে প্রেরণ করেছেন। ওই যে বড় বড় যারা সম্মানিত ছিলেন, শয়তান প্রথমে বলল, আরে এত বড় লোকটা মারা গেছে, ওর কবরে গিয়া তোমরা ধ্যান করো, ওই লোকটার মতো হওয়ার চেষ্টা করো। এখন কবরে আর কতক্ষণ থাকা যায়? পরে বলল, কবরে তার বেশি এইভাবে থাকা যায় না, এক কাজ করো, ওনাদের একটা করে মূর্তি তোমাদের ঘরে ঘরে বানাই দিই। ইবলিস এই দিল, ওনাদের ছবি দেখলে, যেমন শাহজালালের মূর্তি, শাহজালাল টাইপের এত বড় বুজুর্গ ছিলেন উনি, ওনার মূর্তি দেখলে তো তোমার আল্লাহর কথা মনে হবে। আল্লাহর কথা মনে হবে বুঝাইয়া মূর্তি বানাইছে। 5 আউলিয়ার মূর্তি, সূরা নূহের মধ্যে 5 আউলিয়ার উল্লেখ আছে। وقالوا لا تذرن ودا ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। একজন আল্লাহর ওলি নাম ছিল ওয়াদ, আরেকজনের নাম ছিল সুয়া, আরেকজনের নাম ছিল ইয়াগুস, আরেকজনের নাম ছিল ইয়াউক, আরেকজনের নাম ছিল নাসার। সব তাওহীদবাদী আল্লাহর বড় বড় প্রিয় বান্দা। এদের ছবি দিয়া শয়তান বুঝাইছে যে এদেরকে দেখলেই তো আবেগে তোমরা আপ্লুত হবা, আল্লাহর ইবাদত করতে মন চাইবে। তখন তো পৃথিবীতে মানুষ কম ছিল, তো তারা হয়তো 1-2 হাজার বছর ওখানে ছিলেন। মূর্তি তো এটা রয়ে গেছে, পাথরের মূর্তি। ওরা আর এই দেশে নাই, চলে গেছে 500 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে গিয়ে। জায়গা তো খালি, ভালো লাগছে, নদীর কূলে পাহাড় জঙ্গলে ভালো লাগছে, ওখানে বসবাস করতেছে, এখানে আর নাই। কিন্তু মূর্তি এগুলি রয়ে গেছে। এখন হয়তো বহু বছর পরে একদল ঘুরতে ঘাটতে পর্যটনে আসছে, এসে দেখে, কিরে এটা কি, এত বড় মূর্তি, এত সুন্দর, এটা কি জিনিস, সুন্দর করে বানাইছে, কারা বানাইলো? ওরা তো ইতিহাস জানে না, যারা এগুলি বানাইছে ওরা কেউ নাই। এক একজন এক এক দিকে ছড়াই গেছে। পৃথিবী তখন বিস্তীর্ণ, খালি পৃথিবী, যে যেখানে যায় সেখানে বাসা বাড়ি করার মতো পরিস্থিতি। ওই গ্যাপে ইতিহাস বলার, এই যে ইতিহাস কেন ভুলিয়ে দিতে নাই, মূর্তির ইতিহাস ভুলে গেছে এই প্রজন্মের কাছে, এটার ইতিহাস জানা নাই। তখন ইবলিস সুযোগটা নিল, আরে জানিস না এইগুলি তো তোকে মাহবুব, এগুলি তো তোদের বাপদাদারা পূজা করতো, সর্বনাশ করছে। তখন হয়তো 100 জনকে কুমন্ত্রণা দিয়েছে, 99 জনে মানে নাই, একজনে মানছে, একজনে মেনে একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করিয়া উনি বসে পড়ছে ওইখানে। ওনারে দেখা দেখি বাংলাদেশে মাজার তৈরি হয় কেমনে, স্বপ্নে দেখছি কি জানি মিথ্যা একটা স্বপ্নের কথা কইয়া এখানে বানায়। রেল লাইনের না কাছে কোনো মাজার পায় না, কারণ এখানে কেউ আইতো না। রেলগাড়ি থামতেও না, পয়সাও দিত না। বাস রোডের পাশে সব মতলব বাজারা এটা বানায়। স্বপ্নে দেখছে বানাইয়া একজন বসে, ঝাড়ু টাড়ু দেয়, মোমবাতি জ্বালায়, একটু সুবাস টুবাস দেয়, তা আরেকজন আসি ওখানে ওই ফাঁদে পড়ে, পরে আরেকজন আসি ফাঁদে পড়ে, পড়তে 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 দেখা যায় এক সময় হাজার হাজার মানুষের ঢল, ঠিক না? এটা দ্বিজাতি তত্ত্ব শুরু সেখান থেকে। তা আসলেই গোটা মানব জাতি 2 ভাগে বিভক্ত, রহমান পূজারী, শয়তান পূজারী। দ্বিজাতি তত্ত্ব, হ্যাঁ, রহমান পূজারী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান। আর শয়তান পূজারীদের সাথে সম্পর্কিত হলো এই শয়তান। আর বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিমের পূজারী আমরা, ঠিক না? তো জাতি কি একটা না দুইটা? আচ্ছা,
যারা শয়তান পূজারী তাদের হলো নিচের দিকে জাহান্নাম, জমিনের সপ্তম স্টেজের নিচে জাহান্নাম, সূর্যের সমান তাপমাত্রা, লোহা যেখানে গলে গিয়ে পানির মতো ফুটন্ত অবস্থায় আছে, ভয়াবহ। মাঝে মধ্যে আগ্নেয়গিরি দিয়ে যখন বের হয় তখন আমরা টের পাই এটা তো জাহান্নামের আগুন। আল্লাহ দেখায় জাহান্নাম একবারে কাছে রেখেছেন আল্লাহ তাআলা, কারণ জাহান্নাম থেকে বাঁচা খুব কঠিন বিষয়, এই জন্য একেবারে পায়ের নিচে রেখেছেন। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আমরা টের পাই যে কীভাবে ভিতরে আগুন আছে, মহাসাগরের তলায় কীভাবে অগ্নুৎপাত হয়ে সাগরকে উষ্ণ রাখে। আমেরিকায় 13,000 আগ্নেয়গিরি, সেখানে কুকুর শিরকও বেশি, বেঈমানি বেশি, সেখানে আগ্নেয়গিরিও বেশি। এগুলি বাসটা হওয়ার সময় হয়েছে, এগুলি জাহান্নাম, জাহান্নামের অংশ। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। সিজ্জিন, সিজ্জিন হলো জমিনের নিচে সপ্তম স্তর, সপ্তম স্তবকের নিচে এইখানে হলো সিজ্জিন। মানে সিজ্জিন, সিজ্জিন মানে জেলখানা, কারাগার। জাহান্নাম অগ্নি কারাগার, অগ্নি কারাগার বেঈমানদের জন্য, অপরাধীদের জন্য। আচ্ছা, এক জাতি যাবে নিচের দিকে, তারা যত জাতি হোক, মূর্তি পূজারীরা যত ভাগেই হোক। ভারতে এক মূর্তি পূজারী, এদেরই আছে প্রায় 6,700 জাতি। এরা 6,000 নমশূদ্র, ডোম, কচ্ছপ, নাপিত, হাবি জাবি, মানে জাতের কোনো শেষ নাই, ঠিকানা নাই। তো এরা সব এক জাতি। কোরআন বলে ঠিকানা কোথায়? সূরা বাইয়িনা পড়েন না, সহজ সূরা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। ইহুদি নাসারাদের মধ্যে যারা কাফের আর যারা মুশরিক শিরিককারী, এদের ঠিকানা কোথায়? ফি নারে জাহান্নাম, জাহান্নামে। গর্ত তো নিচে, আপনার পায়ের তলায়। বাংলাদেশ থেকে যদি সোজা গর্ত করে নিচে যান, যাইতে পারেন, যাইতে পারবেন না, প্রচন্ড উত্তাপে সব গলে যায়। জাহান্নামের উত্তাপে সব গলে যায়। 12-13 কিলোমিটার পর্যন্ত গেলে আর কোনো ধাতু পদার্থ সেখানে টেকে না। কিন্তু নিচে যদি যেতে পারতেন, ওখানে জাহান্নামের সাথে দেখা হতো। এটা নিচে। আর আরেকটা হলো জান্নাত, সোজা মাথার উপরে, 7 আসমানের উপরে। তাহলে ঠিকানা কয়টা? 2টা। কেন ঠিকানা 2টা? আল্লাহ উত্তর দিচ্ছেন। ঠিকানা 2টা কেন? জাতি যেহেতু ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জাতি এক জাতি, ফিল জান্নাহ 7 আসমানের উপরের সেই বাগবাগিচায় জান্নাতে, অফারিকুন ফিস সাঈর আরেক জাতি একেবারে জ্বলন্ত অগ্নিকুণ্ডে মাটির নিচে। আল্লাহু আকবার। তাহলে দ্বিজাতি তত্ত্ব ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। এক জাতি হলো আলোর জাতি, আরেক জাতি হলো অন্ধকারের জাতি, ঠিক না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের ফ্রেন্ড, ঈমানদারদের বন্ধু। তিনি কাজ করেন কি? কুফর শিরকির অন্ধকার জীবন থেকে বের করে ঈমান ইসলামের আলোকিত জীবনে তাদেরকে টেনে নিয়ে যান। একটা হলো নূরের জাতি, আর একটা হলো জুলুমাতের জাতি। তাহলে জাতি কয়টা? 2টা। তাহলে দ্বিজাতি তত্ত্বটা তো ঈমানি তত্ত্ব, ইসলামী তত্ত্ব, কোরআনিক তত্ত্ব, 1,24,000 নবী রাসূলের নিয়ে আসা তত্ত্ব, ঠিক না বেঠিক? সারা কোরআনে এর সাক্ষ্য আছে। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে তোমরা 2টা ভাগ হয়ে গেলা। ফামিনকুম কাফের, এক জাতি হলো কাফের জাতি, আল্লাহ অমান্যকারী জাতি, নবী রাসূল অমান্যকারী জাতি, সত্য অমান্যকারী জাতি, জান্নাত জাহান্নাম, পুল সিরাত, দাড়ি পাল্লা, এসব কিছু অস্বীকারী জাতি। ফামিনকুম কাফের, কাফের জাতি। অমিনকুম মুমিন, আরেক জাতি কি? মুমিন জাতি। তাহলে কয়টা হলো? 2টা।
দুইটা জাতি। এই দুইয়ের হিসাব সারা কোরআন জুড়ে আপনি দেখবেন, প্রত্যেকটা পয়েন্টে আমরা দুই। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। একটা হলো হকের জাতি, সত্য নিয়ে চলে, আরেকটা হলো বাতিলের জাতি, মিথ্যা নিয়ে চলে। লাত, মানাত, উজ্জা, হ্যাঁ, ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক, এই হলো লক্ষ্মী, এই হলো নারায়ণ, ওই হলো কিনা কয় শিব, ওটা হলো এই দেব, ওটা হলো ওই দেবী, ওই হলো দুর্গা, ওটা হলো এইটা সেটা, সব মিথ্যা। সব কি? সব হলো মিথ্যা, কিচ্ছু নেই আসলে, আল্লাহ ছাড়া কিছুই নেই। সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বন্দ্বটা এখানে। ইন্দিরা গান্ধী 1971 সালে পাকিস্তানের পরাজয়ের পর তারা বলেছিল, ইন্দিরা গান্ধী নিজে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছি। তাহলে যুদ্ধটা কি এই বাঙালিদের কি উনি স্বাধীন বানা পর্যন্ত যুদ্ধ করেছেন? উনি লা ইলাহা ইল্লাল্লাহ ডুবাবার জন্য যুদ্ধ করেছেন। এই যে সেদিন কাশ্মীরের মন্ত্রী এসে গেলেন, কাশ্মীরের এই মন্ত্রী কত 15-20 দিন হলো, উনি কাশ্মীরে গিয়ে এই বক্তৃতা করেছেন যে 71-এ ইন্দিরা গান্ধী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছি। তো এই মন্ত্রী বললেন, আমি তো বাংলাদেশে সফর করে আসলাম মাত্র, আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ আবার পূর্ণ শক্তিতে জিন্দা হয়ে গেছে বাংলাদেশ। সুবহানাল্লাহ। তাহলে দ্বিজাতি তত্ত্বটাই সত্য। কি? ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, একদল ডানপন্থী। তুমি কি জানো ডানপন্থী কি? ফি সিদরিম মাখদুদ, কাঁটাবিহীন বড়ই, বড়ই সুমিষ্ট, এক একটা বড়ই মটকার মতো এত বড় বড়, নামে বড়ই, স্বাদে গন্ধে মজায় যে কি জিনিস, ওটা দুনিয়াতে খাইলে মারাই তো যাইবা স্বাদের চটে নাচতে নাচতে। ফি সিদরিম মাখদুদ, কাঁটাবিহীন বড়ই ফল, অতলহিম মানদুদ, থরে থরে কাঁদি কাঁদি কলা, কলা জান্নাতি, কলা তো জান্নাতের ফল, বড়ই জান্নাতের ফল। আল্লাহু আকবার। অতলহিম মানদুদ ওয়াজিল্লিম মামদুদ, বিশাল সুপ্রসারিত ছায়া গাছের, এক একটা গাছের ছায়ায় দ্রুতগামী ঘোড়া নিয়ে 100 বছর দৌড়লেও ছায়াই শেষ হবে না, সেই ছায়া। ওয়ামাইন মাসকুব, ঝরতে থাকা পানি, ঝর্ণার মতো পানি ঝরবে, যেখানে পানির ঝর্ণার কোনো অভাব নাই, পানি ঢেলে দেয়া হবে যেখানে যাবা সেখানে। ওয়াফাকিহাতিন কাসীরা, প্রচুর পরিমাণে ফল আর ফল। আল্লাহ, এটা হলো ডানপন্থীদের কথা বলছে। এরপরে একটু পরে ও আসহাবুশ শিমাল, বামপন্থী। ডানপন্থী জাতি কয়টা? এটা হলো বামপন্থী জাতি জাহান্নামী, এটা হলো ডানপন্থী জাতি জান্নাতি। ফি সামুমিন ওয়া হামিম, সাইমুম, মরুভূমিতে সাইমুম ঝড় আসলে গা পুড়ে যায় উত্তাপে, সেরকম জাহান্নামের সাইমুম ঝড় ও হামিম প্রচন্ড উত্তপ্ত গরম পানির মধ্যে হাবুডুবু খাবে, নিমজ্জিত হবে। জাহান্নামের বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে জাতি কয়টা? দুইটা। সবসময় জাতি হলো দুইটা। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আল্লাহ তাআলা এক জাতির জন্য জান্নাত, আরেক জাতির জন্য জাহান্নাম তিনি ঠিক করেছেন। তো সেজন্য পৃথিবীতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই যে একটা রাষ্ট্র নির্মাণ হলো 1947 সালে, সেটা আমাদের জুলাই সনদের প্রথম পয়েন্টে ইতিহাসটা গেয়ে যেতে হবে। এই ইতিহাস না গাইলে আল্লাহর হকটাই আপনি অস্বীকার করলেন। কারণ আপনি 71-এ আল্লাহর জন্য দেশ স্বাধীন করেন নাই, নিজের জন্য করেছেন, নিজে বাঁচার জন্য, ঠিক না? কারণ মুসলমানে
সেও আল্লাহ পূজারী, আপনিও আল্লাহ পূজারী, এখানে ভাগাভাগিতে সমস্যা হয়েছে, আপনি ওকে মেরেছেন, নিজে নিয়েছেন, ওকে, এটা রাইট আছে, ঠিক না? কিন্তু সেটা তো আল্লাহর জন্য হয় না, আমার অধিকার হরণ হয়েছে এই জন্য। কারণ পাকিস্তানে তো কাউকে নামাজে বাধা দেয় নাই, কোনো নারীদের পর্দায় বাধা দেয় নাই, তখন তো সুদের এরকম ছড়াছড়ি ছিল না, এত পর্নোগ্রাফি, এত কোনো শার্ট প্যান্ট পরা একটা মেয়েও কি ওই সময় আমরা দেখেছি? এগুলি ছিল, অনেক ভালো ছিল ওই যুগটা, বহু বহু ভালো ছিল, মোরালিটি, নৈতিকতা এগুলি ছিল। কিন্তু আমরা ভাই ভাই একটা লড়াই হয়ে গেছে, এটাও ওই 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 যে আমাদের পার্শ্ববর্তী শত্রু জাতি ওরা ঘটিয়েছে, এটা ওদেরও দোষ ছিল, কিন্তু বেশিরভাগ দোষটা এরাই করেছে, এরাই করেছে। তো যাই হোক, এই দেশে যে ৭১-এর প্রসঙ্গ আসে, কিন্তু ৪৭ কেন এড়িয়ে যান? মানে ৭১ আসলে ভারত আসতে পারে, ৭১ আসলে ভারত আসতে পারে যে আমি সাহায্য করেছি, অমুক তমুক করেছি। আসলে সাহায্য করেন নাই, উনি লা ইলাহা ইল্লাল্লাহকে ডুবিয়েছেন আর নিজের 7 সিস্টার রক্ষা করার চিন্তা করেছেন, এইটা। তাহলে আপনি ৭১-কে আনলেন, ৪৭ কেন আনলেন না? কারণ এখানে ৪৭ আনলে হিন্দুত্ববাদের বিদায় ঘটে, বিদায় ঘন্টা বাজে। কারণ ৪৭ তো হয়েছিল, হিন্দু জাতি আর মুসলিম জাতি এক দেশে শান্তিতে বসবাস করতে পারে না। এখন কি হচ্ছে, পারছে? এখন কি ভারতে পারছে? আমাদের মুসলিম ভাই বোনদের কি অবস্থা, একটা পাসপোর্ট পর্যন্ত নাই, মাঝে মধ্যে দেখা হয়, পরিচয়হীন, পরিচয়হীন, নাগরিকত্ব ক্যান্সেল, ডিটেনশন, কি না কয় এগুলির, ডিটেনশন একটা ইয়ে বানিয়েছে, ক্যাম্প, ডিটেনশন ক্যাম্পে ওরা কত অবলা অব্যক্ত নির্যাতনে নির্যাতিত হচ্ছে। আজ থেকে বহু বছর আগে আমি যখন ইমাম মাহদির আলোচনা মিডিয়ায় নিয়ে আসি, সেটা কেন নিয়ে এসেছিলাম? আমি দেখতেছিলাম আমার মুসলিম তরুণ ভাইদের মধ্যে হতাশা কাজ করতেছে, চতুর্দিকে শুধু মার খাচ্ছি, তখন আফগানিস্তানে মার খাচ্ছি, ইরাকে মার খেয়েছি, লিবিয়ায় মার খাচ্ছি, সিরিয়ায় মার খাচ্ছি, শুধু আমাদের কপালে শুধু তখন মারেই। তো নতুন তরুণ প্রজন্ম এটা সইতে পারে না, তারা তো উজ্জীবিত একটা বয়সে এরা থাকে। এখন ওরা হয় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার দিকে যায়, আর না হয় সন্ত্রাসের দিকে যায়, ডু অর ডাই একটা করে, এগুলি শত্রুর মতো যা পাই একটা কিছু করবো, এরকম একটা অবস্থা তখন দেশে। ওই সময় আমি বহু চিন্তা করে ভাবলাম যে এদেরকে একটা স্বপ্ন দেখাতে হবে, কোনো নতুন তরুণ প্রজন্ম ভবিষ্যতের কোনো মুক্তির, স্বাধীনতার, উন্নয়নের স্বপ্ন ছাড়া সে বাঁচে না, একটা স্বপ্ন দেখাইতে হলে। এই তখন আমি ইমাম মাহদী নিয়ে আওয়া শুরু করি যে তোরা একদিন বিশ্ব দখল করবি, তোরা একদিন 7 মহাদেশ শাসন করবি ইনশাআল্লাহ, তোরা একদিন শুধু বাংলাদেশ না, ভারতও একদিন আবার মুসলিমরা শাসন করবি। এইভাবে আমি ইমাম মাহদীর প্রসঙ্গ, হযরত ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গ, কিয়ামতের এই প্রসঙ্গটা নিয়ে আসি। তখন লক্ষ লক্ষ তরুণ বেঁচে গিয়েছে ইমাম মাহদীর এই প্রসঙ্গ পেয়ে, আগামী মুক্তির স্বপ্ন অভিলাষ পেয়ে তারা বেঁচে গিয়েছে। এরকমই একটা ঘটনা এখানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আমার পিএস সাহেবকে ফোন দিয়েছে এক তরুণ, যে আমি মাত্র আত্মহত্যা করতে রওনা দিয়েছিলাম। কেন আত্মহত্যা করতে রওনা দিয়েছিলাম? এই হিন্দুত্ববাদীদের হাতে আমার মা নির্যাতিতা হয়েছে, আমার বোন নির্যাতিতা হয়েছে, আমার স্ত্রী সম্ভ্রম হারিয়েছে, এরপরে আমি নিজে নির্যাতিত হয়েছি বিভিন্ন শারীরিক নির্যাতনে। আমার আর এই জীবন রাখার আর কোনো মানে আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি আত্মহত্যা করতে যাব। ঠিক এই সময়ে কাজী সাহেবের ইমাম মাহদীর একটা ওয়াজ কে জানি আমাকে দিল। আমি শুনে আমার ভিতরে নতুন একটা জীবনের আমি স্বপ্ন খুঁজে পেলাম। তাই যদি হয় যে একদিন সকল জালিমের দাঁত ভাঙ্গা জবাব দেব, একদিন আমরা আবার বিশ্ব নেতৃত্বে আমরা আসব, এই উপমহাদেশ আমরা শাসন করব, তাহলে তো আমার বাঁচতে হবে, আমার তো মরা যাবে না। সে ধন্যবাদ পাঠিয়েছে আমার পীর সাহেবকে, যে হুজুরকে ধন্যবাদ যে ওনার এই বক্তৃতা আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছে। তো ইতিহাস, তো আমাদের অতীত ইতিহাস আমাদের বাঁচার জন্য লাগবে, আমাদের সামনের যেটা ঘটবে ঘটিতব্য ইতিহাস, সেটাও আমাদের, যেটা এখনো ইতিহাস হয়নি, সামনে আসবে, প্রেডিকশন আকারে আছে, ভবিষ্যৎবাণী আকারে আছে কোরআনের জন্য, সেটাও তো জানতে হবে। অতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
কোনো জাতি যখন তার লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় আর ইতিহাস থেকে হারিয়ে যায়, তখন সেই জাতির আর কোনো ভবিষ্যৎ থাকে না। এই জন্য আমি আহ্বান করব, জুলাই সনদের প্রথম পয়েন্টেই অতি অবশ্যই লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তান যে আমরা নিয়েছি বাংলাদেশিরা, বাঙালি জাতির সংগ্রামের ফসল ছিল পাকিস্তান, এবং সেটা ছিল মুসলিম মানচিত্র অর্জনের সংগ্রাম, কোরআনকে কনস্টিটিউশন রূপে পাওয়ার সংগ্রাম। মুসলিমরা স্বাধীনভাবে এখানে গরু জবাই করবে, কেউ তাদেরকে হত্যা করবে না। 1 কেজি গোস্ত কারো কাছে পেলে তাকে মেরে ফেলা হয়। যে জাতি খুন করে বোরহানুদ্দিনের পুত্রকে তো গৌর গোবিন্দ হত্যা করেছিল গরু জবাইয়ের কারণে, ঠিক নয় কি? আমাদের ধর্মে তো গরু হালাল, গরু ওরাও খায়, কিন্তু ওদের চরমপন্থীরা এটা অন্যায় করে এই জুলুমটা আমাদের উপর করে। তো পৃথিবীতে জীবন মরণের এই লীলা রব্বুল আলামিনই তো দিয়েছেন, ঠিক নয় কি? তো আমরা তো আমাদের স্বাধীন এবং মুক্তভাবে আমাদের ধর্ম পালনের জন্য মানচিত্র নিয়েছিলাম। এই ইতিহাসটা জুলাই সনদে উল্লেখ না থাকলে জুলাই সনদটা ভারতের পক্ষে চলে যাবে। আপনি পাকিস্তানি শোষণের কথা গাইলেন, কিন্তু সেখানে যে হিন্দুত্ববাদীদের শোষণের শিকার হয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা রাষ্ট্র নির্মাণ করলাম, সেই ইতিহাসটা কেন গাইলেন না? কার ইশারায় গাইলেন না আমরা জানি, আমরা বুঝি। অতএব এটা সংশোধনী দিতে হবে ইনশাআল্লাহ। আজকের খুতবার এই জন্য বিষয়বস্তু প্রথম এটাই যে দ্বিজাতি তত্ত্ব সঠিক, এবং দ্বিজাতি তত্ত্বের কারণেই আজ পর্যন্ত আমরা নির্যাতিত হয়ে চলেছি, এখনো হয়ে চলেছি। দ্বিজাতি তত্ত্বের সেই শিরকি তত্ত্বের যারা পালনকারী লালনকারী, তারাই আমাদের ইফতার অনুষ্ঠান পর্যন্ত আমাদের কেড়ে নিয়েছিল। আমাদের সকল শিক্ষা টেক্সট বুক বই থেকে আমাদের ইসলামী সব প্রবন্ধ, আমাদের কবিতাগুলি পর্যন্ত উৎখাত করে নিয়েছিল, ঠিক নয় কি? আমার মাদ্রাসা শিক্ষার আকীদা বইতে, ইসলামিক মনোথিজম শিক্ষার বইতে দুর্গার ছবি কারা দিয়েছিল? তারাই দিয়েছে। আজকে অনেকে ভয়ে ভয়ে পূজার পক্ষে অনেক কথা বলেন। জি না, পূজার পক্ষে আপনি বলতে পারেন না। আপনি মুসলিম, আপনি যাবেন উপরের দিকে পূজা করে, পূজারি যাবে নিচের দিকে, তা আপনি তার পক্ষে গেলে আপনিও নিচের দিকে যাবেন। আপনিও কি ওই গায়রুল্লাহ পূজারি, মূর্তি পূজারি, গুরু পূজারি, সৃষ্টি পূজারীরা, ওদেরকে যারা ভালোবাসবে তোমাদের মুসলিমদের থেকে, তারাও নিশ্চয়ই তাদেরই একজন, তাদেরই অন্তর্গত। আল্লাহ জালিমদেরকে হেদায়েত করেন না। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, সূরা আল ইমরানের 27 নম্বর আয়াত। লা ইয়াত্তাখিজ, গ্রহণ করবে না, আল মুমিনুন, মুমিনরা, আল কাফিরিন, কাফিরদেরকে আউলিয়া, বন্ধুরূপে। কখনো মুমিনরা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। হ্যাঁ, রাষ্ট্রের নাগরিক রূপে গ্রহণ করতে পারো, মানব হিসাবে ন্যায্য অধিকার প্রাপ্ত হিসাবে গ্রহণ করতে পারো, ইনসাফ করবা, বন্ধু না, বন্ধুত্ব বাঁধবা না, ইনসাফের বিচার দিবা, বন্ধুত্ব দিবা না, ঠিক নয় কি? জাস্টিস দিবা, তার ন্যায্য অধিকার দিবা, তার নিজ ধর্ম পালনের অধিকার দিবা। তুমি তার ধর্মের গুণগান করতে যাই না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার, ওটা নিয়ে তুমি থাকো, ওটার প্রশংসা করা লাগে তুমি করবা, ওটার খেদমত করা লাগবে তুমি করো, তোমার দিন যেহেতু। ওয়ালিয়া দিন, আমার দিন আমার, আমি আমার এই হৃদয়ের কলিজার টুকরা, আমার বিশ্বাস, আমার চেতনা, আমার আল্লাহর প্রশংসার জায়গায় আমি তোমার মূর্তির কোনো প্রশংসা দিতে পারি না, এটা দেব না। রাস্তা দুইটা, একটা উপরমুখী জান্নাতি, একটা নিম্নমুখী জাহান্নামী, একটা রহমানমুখী, একটা শয়তানমুখী, একটা আলোমুখী, একটা অন্ধকারমুখী, একটা পবিত্র, একটা অপবিত্র। কুল হাল ইয়াস্তাওই কুল লা ইয়াস্তাওইল খাবিসু ওয়াত তাইয়িব, বলো খবিশ আর পবিত্র, নাপাক আর পাক কখনো এক সমান হয় না, হয় না। অতএব এই দুইটা বহাল রাখবা,
তোমার আচরণে চলনে বলনে, না হলে কেন তুমি জান্নাতে যাইবা? কি কারণে আল্লাহ তোমারে জান্নাত দিবেন? তুমি যদি জাহান্নামের মতোই, জাহান্নামীদের মতোই কৃষ্টি হয়, কালচার হয়, তাদেরকেই তুমি ভালোবাসা দাও, তাদেরই পছন্দ করো, তাদেরই মতো চলন বলন হয়, তাহলে কি কষ্ট আছে তোমার জাহান্নামের গর্তে ডুবিয়ে না দিয়ে আল্লাহ 7 আসমানের উপরে তার সান্নিধ্যে নেবেন? কি কারণটা তোমার আছে? কিছু কারণ? কোনো কারণ না। নবী বংশের আবু লাহাবকে আল্লাহ তাআলা ছাড়েন না, তোমারে ছাড়বেন। সেজন্য প্রিয় বন্ধুরা, জুলাই সনদের এই জন্য প্রথম পয়েন্টে অবশ্যই মুসলিম উম্মার চিন্তা চেতনার ভিত্তিতে এই বাংলাদেশের প্রথম মানচিত্রটা পাকিস্তান নামে আমরা নিয়েছিলাম। পাকিস্তানও আমাদের সম্পদ ছিল, বাংলাদেশও আমাদের সম্পদ, আমাদের দেশ, দুইটাই আমরা নিয়েছি, কিন্তু দুই নেয়ার মধ্যে প্রথমটার গুরুত্ব আল্লাহর কাছে বহুগুণ বেশি। সেটা হয়েছে তাওহীদের ভিত্তিতে, একত্ববাদের ভিত্তিতে, আমার দিন ধর্ম, আমার কোরআন, আমার নবীর সুন্নাহর ভিত্তিতে। ঠিক নয় কি? আমি যে জান্নাত পাবো যে চেতনা দিয়ে, সেই চেতনার ভিত্তিতে 47-এর সেই ভাগটা হয়েছিল। এইটা যে গাইবে না তার সাথে এই বাংলাদেশের কোনো সম্পর্কই থাকতে পারে না। এইটা যে স্বীকার করবে না তার সাথে এই মুসলিম বাংলাদেশের সম্পর্ক আমরা স্বীকারই করব না। এটা গাইতে হবে, সে সংগ্রামকে মর্যাদা দিতে হবে, সেটাই প্রথম ফাউন্ডেশন। আরে বাবা, এক না থাকলে 1 কোটি জিরো আছে, জিরোর বামে একটা 1 নাই, সাইডে একটা 1 নাই, এই জিরোর ভ্যালু আছে? জুলাই সনদ পুরোটাই জিরো হয়ে যাবে যদি পাকিস্তান আমরা বাঙালিরা ইসলাম পালনের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, আল্লাহকে সিজদার জন্য নিয়েছি আমাদের সংগ্রামের ফসল, এই একটা না থাকলে বাকি সবগুলো জিরো হয়ে যায়। সবগুলো কি হয়ে যায়? আপনার সারা খাতার মধ্যে জিরো 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 কত হয়েছে? একটা 1 লিখলেন, পরে জিরো দিলেন কত? 10। আরেকটা দিলেন কত? আরেকটা দিলেন, হ্যাঁ, জিরো লাফায় 1-এর বলে, জিরো লাফায় 1-এর বলে। তাহলে 71, 24 লাফায় 47-এর বলে। কিসের বলে? 47-এর বলে, তাওহীদের বলে, কোরআন ইসলাম এই চেতনার বলে। এইটা আপনাকে গাইতে হবে, নাহলে জুলাই সনদ জিরো আপনার। তাহলে ইতিহাসের এই ধারাবাহিকতা অবশ্যই লিখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকের খুতবাটা আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাদের নিরাপত্তার সাথে জড়ানো, এবং আমাদের কলোনিয়াল সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ থেকে মুক্তির সাথে জড়ানো, আমাদের জান্নাতে যাওয়ার সাথে জড়ানো, আমাদের আল্লাহর কাছে কিছু ভাবার আশার সাথে জড়ানো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাওয়ার সাথে জড়ানো, আমাদের জাহান্নাম মুক্তির সাথে জড়ানো। ঠিক নয় কি? আমাদের গোটা হেয়ার অ্যান্ড হেয়ার আফটার দুনিয়াটা আখিরাতের সাথে জড়ানো। অতএব এই পয়েন্টটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি বাদ দেয়, বাদ দিয়ে যদি জুলাই সনদ স্বাক্ষর হয়, জুলাই সনদ জিরো। জুলাই সনদ কি? পুরোটাই জিরো হয়ে যাবে। আল্লাহ বলবেন, সব কথাই তো লিখলি, আমারটাই তো লিখলি না। হ্যাঁ, আমারটাই তো লিখলি না। নামাজ পড়লি ঠিকই, কিন্তু প্রথম তাকবীরে তাহরিমের সময় আল্লাহু আকবার কইলি না। পুরোটাই গেল, পুরোটাই কি আল্লাহু আকবার কইল না, এমনি দাঁড়াইছে। প্রথমটা গলত জাপ, শেষটাও সবটাও গলত তার। সাবধান, কিন্তু ইবলিস একটা খেলা খেলেছে এখানে মারাত্মক। এটা আমাদের বাঙালিরা বুড়া পালা, তো মানে সব তো আমাদের তো উপদেষ্টারা বুড়া পালা, সব ভাবছে যে এরা কি, এরা তো সুখু চিন্তা করবে, আমি একটা মাইরা দিই। ও 99টা ভালো দেবে, একটা শিরিক করাইয়া। হে জানে এই 99টা ভালোর কোনো ভ্যালু নেই। ওজু চলে গেছে, 100 রাকাত নামাজ পড়াইছে ওরে দিয়ে। ওজু যাওয়ার পরে 100 রাকাত নামাজ পড়লে কয় রাকাতে সওয়াব হইছে? বরং পেনাল্টি গো। এই হারামি কোথাকার, কুফরি করছি তুই, তুই ওজু ছাড়া নামাজ পড়লি, নাপাক অবস্থায় আমার সেজদা দিলি, তোর এই অধিকার কে দিছে? এক লোকের কবরস্থ, এক লোকের সব গুনাহ মাপ,
শুধু একদিন নামাজের মধ্যে কি জানি ভুল করছে, ফেরেশতারা বলছে এটা মাপ নাই, একটা বেত খাইতে হবে, একটা বেত খাইতে হবে তোমাকে। ফেরেশতারা একটা বেত মারছে, একটা বেতে গোটা খবরে আগুন জ্বলে গেছে, আগুন ধরে গেছে। কি মনে করেন মহাজাগতিক সৈনিক তারা, তাদের মার কি বাঙালি সৈনিক মার? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আমাদের জুলাই সনদে আমাদের 47-এর সেই ইতিহাসটা গেয়ে যেতেই হবে, আল্লাহ তৌফিক দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।